ইসলামী ছাত্র শিবিরের জন্য সর্বোচ্চটা উজাড় করে দেবেন যতটুকু পারেন। ইসলামী ছাত্র শিবির যদি আপনার কাছে যাইতে ভুলেও যায়, আপনি ইসলামী ছাত্র শিবিরকে ডেকে আপনার দানটা দেবেন। ছাত্র শিবিরের সাবেকরা এই অভিমান করবেন না, কেন শিবির আমাকে কম দেয় না, এটাকে নিজের দায়িত্ব মনে করবেন। শিবিরকে টাকা দেয়া, শিবিরের আমার কাছ থেকে টাকা নেওয়া শিবিরের দায়িত্ব নয়, শিবিরের পকেটে টাকাটা ঢুকিয়ে দেয় এটা আমার দায়িত্ব। মনে করতে পারবেন না সাবেক শিবির? ছাত্র শিবির হলো ছাত্র, আমরা তো এখন মুরব্বী হয়েছে। ছাত্র হওয়ার আগে এক মুরব্বী আমাকে বলছিল, তুমি যত বড়ই নেতা হও না কেন, যতদিন তুমি ছাত্র ততদিন তুমি খুব বেশি কিছু বোঝো না, যেদিন মুরব্বী হবা সেদিন তুমি বুঝবা। আসলেই তাই, সংসার জীবনে যাওয়ার পরে জীবনের বাস্তবতা বোঝা যায়। তো ছাত্র মানে কি একটু কম বোঝে, এটা সঠিক, বেশি ভুল ধরবেন না। ভুল ধরলে আপনি প্রতিদিন ভুল ধরতে পারবেন, একটা দুইটা পাঁচটা করে। পরামর্শ দেবেন। ছাত্র শিবিরের কর্মপদ্ধতিতে বলা আছে ছাত্র শিবির আপনাদের পরামর্শ নেবে, অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সংগঠন চালানোর গাইডলাইন ইসলামী ছাত্র শিবির তার কর্মপদ্ধতি থেকে শেখে। সমালোচনা নয়, কটূক্তি নয়, তাদেরকে আপনার হেয় প্রতিপন্ন করবেন না, পরামর্শ দেবেন, নাসিহা করবেন এবং সহযোগিতা দেবেন। ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির মজবুত হলে সেই ময়দানে জামাত মজবুত হবে, ইসলামী আন্দোলন মজবুত হবে ইনশাআল্লাহ। যদি জামাতকে জিজ্ঞেস করি কোন একটা ময়দানে জামাতের মজবুতির প্রধানতম সূত্র কি বলবেন? ছাত্র শিবিরকে শক্তিশালী করা। ছাত্র শিবিরকে শক্তিশালী করার মানে হলো জামাত শক্তিশালী হওয়া। আমরা ঢাকা মহানগরীতে দায়িত্বশীলদের সাথে মাঝে মাঝে বলতাম যে শিবিরকে টাকা দেবেন না, সাবেক হওয়ার পর এক একটা শিবির 1 লাখ টাকা করে বেচবো আপনার কাছে আর কি।